বন্ধুরা, পরিবেশবিদ্যা থেকে মোট 100 প্রশ্ন এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি। পরিবেশবিদ্যা শব্দটি কে প্রবর্তন করেন? হেকেল। বাস্তুতন্ত্র শব্দটি কে প্রবর্তন করেন? ট্রান্সলি। বায়োস্ফিয়ার বলতে কী বোঝায়? জীবের বসবাসযোগ্য স্তর। হ্যাবিট্যান্ট বলতে কী বোঝায়? জীবের প্রাকৃতিক আবাসস্থল। বায়োম বলতে কী বোঝায়? বৃহৎ ভৌগোলিক পরিবেশের একক। অটোইকোলজি কী অধ্যয়ন করে? একই প্রজাতির সাথে পরিবেশের সম্পর্ক। সিনোকোলজি কী অধ্যয়ন করে? জীব সমষ্টি বা সম্প্রদায়। লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ কি? নদী। লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ কি? হ্রদ বা পুকুর। প্রাথমিক উৎপাদক কারা? সবুজ উদ্ভিদ। ডেট্রিটিভোর উদাহরণ কি? কেঁচো। ফুড চেন বলতে কী বোঝায়? খাদ্য সম্পর্কিত শক্তি প্রবাহ। ফুড ওয়েব বলতে কী বোঝায়? বহু খাদ্য শৃঙ্খলের জাল। 10% শক্তির নীতি কে দেন? লিন্ডেম্যান। সবচেয়ে বড় শক্তির উৎস কি? সূর্য। এনার্জি পিরামিড সবসময় কোন রূপে হয়? উত্তর হচ্ছে সোজা, অর্থাৎ উল্টো হবে না। সংখ্যার পিরামিড কোথায় উল্টো হয়? বৃক্ষ বাস্তুতন্ত্রে। ফাইটোপ্ল্যাঙ্কটন কোন স্তরে পড়ে? উৎপাদক। জুপ্ল্যাঙ্কটন কোন স্তরে পড়ে? প্রাথমিক ভোক্তা। ডিকম্পোজার কারা? ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস। ইকোসিস্টেম স্টেবিলিটি কিসের উপর নির্ভর করে? জৈব ও অজৈব উপাদানের উপর। ফরেস্ট ইকোসিস্টেমের প্রধান ভোক্তা কারা? তৃণভোজী প্রাণী। ডিজার্ট বায়োমের প্রধান প্রডিউসার কারা? ঝোপজাতীয় উদ্ভিদ ও ক্যাকটাস। মেরিনা ইকোসিস্টেমের প্রধান প্রডিউসার কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন। এস্টুরিনা ইকোসিস্টেম কিসের মিশ্রণ? লোনা জল ও মিষ্টি জলের। ওয়েটল্যান্ড ইকোসিস্টেম কোথায় দেখা যায়? জলাভূমি অঞ্চলে। ফুড চেনে সবচেয়ে বেশি শক্তি কার কাছে থাকে? উৎপাদক। ডিকম্পোজিশনের মূল কাজ কি? মৃত জৈব পদার্থ ভাঙন। ইকোলজি পিরামিডের 3 ধরন কি? সংখ্যা পিরামিড, জৈব ভর পিরামিড, শক্তি পিরামিড। বায়োমাস পিরামিড কোন ক্ষেত্রে উল্টো হয়? সামুদ্রিক বাস্তুতন্ত্রে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কিসের থেকে? মৃত জৈব পদার্থ থেকে। গ্রেজিং ফুড চেন শুরু হয় কিসের থেকে? সবুজ উদ্ভিদ থেকে। ম্যানগ্রোভ কোন বাস্তুতন্ত্রের অংশ? এস্টুরিনা। ইকোটোন কি? 2 বাস্তুতন্ত্রের সংযোগ এলাকা। এজ এফেক্ট বলতে কী বোঝায়? ইকোটোন এ জীববৈচিত্র্যের আধিক্য। পপুলেশন ইকোলজি কিসের অধ্যয়ন করে? জনসংখ্যার গতি ও বৃদ্ধি। ইকোলজি এর জনককে? হেকেল। ইকোসিস্টেম ইকোলজি ধারণার জনককে? ওডাম। এনার্জি ফ্লো কোন দিকের হয়? একমুখী। ম্যাটার সাইকেল কোন দিকের হয়? চক্রাকার। পিরামিড সাকসেশন কোথা থেকে শুরু হয়? অনুর্বর ভূমি বা শিলা থেকে। সেকেন্ডারি সাকসেশন কোথা থেকে শুরু হয়? পূর্বে বিদ্যমান বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার পরে থেকে। পাইনিয়ার স্পেসিস বলতে কাদের বোঝায়? সাকসেশনের প্রথম দখলদারি প্রজাতিকে বোঝায়। ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কী বোঝায়? সাকসেশনের স্থিতিশীল অবস্থা। ফরেস্ট বায়োমের প্রধান বৈশিষ্ট্য কি? ঘন বৃক্ষ আচ্ছাদন। গ্রাসল্যান্ড বায়োম এর প্রধান বক্তা কারা? তৃণভোজী প্রাণী। ডিজার্ট বায়োমে প্রাণীদের বৈশিষ্ট্য কি? জল সংরক্ষণ ক্ষমতা। আচ্ছা, মেরিন বায়োম পৃথিবীর কত শতাংশ স্থান জুড়ে আছে? 70%। এনার্জি এফিসিয়েন্সি প্রতি স্তরে প্রায় কত শতাংশ? 10%। ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায়? জীবের ভূমিকা বা আবাসস্থল। বায়োডাইভার্সিটি কথাটির অর্থ কী? জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি এর কটি স্তর? জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্র। পৃথিবীতে জীববৈচিত্র্য সর্বাধিক কোথায় দেখা যায়? ক্রান্তীয় অঞ্চলে। ভারত কোন শ্রেণীতে পড়ে? মেগা ডাইভার্সিটি নেশন। ভারতের জীববৈচিত্র্য হটস্পট কটি? 4টি। ভারতের সবচেয়ে সমৃদ্ধ হটস্পট কোনটি? পশ্চিমঘাট। জীববৈচিত্র্যের হ্রাসের প্রধান কারণ কি? বন উজাড়। এক্সিটু কনজারভেশনের উদাহরণ কি? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। ইনসিটু কনজারভেশনের উদাহরণ কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য। ওয়াইল্ড ফিল্ড প্রোটেকশন অ্যাক্ট কবে প্রণীত হয়? 1972 সালে। জীববৈচিত্র্য হটস্পট ধারণা কে দেন? নরমান মায়ার্স। সিআইটিইএস কিসের সঙ্গে সম্পর্কিত? বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণ। আইইউসিএনের কাজ কি? জীববৈচিত্র্য সংরক্ষণ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? নীলগিরিতে। সুন্দরবনস বায়োস্ফিয়ার রিজার্ভ কী জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় উদ্যানের সংখ্যা ভারতে কত? 100-এর বেশি। অভয়ারণ্যের সংখ্যা ভারতে কত? 500-এর বেশি। জেনেটিক ডাইভার্সিটি বলতে কী বোঝায়? এক প্রজাতির জিনে বৈচিত্র্য। স্পেসিফিক ডাইভার্সিটি বলতে কী বোঝায়? প্রজাতির সংখ্যাগত বৈচিত্র্য। ইকোসিস্টেম ডাইভার্সিটি বলতে কী বোঝায়? বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। ভারতের সাধারণ উদ্ভিদ কোনটি? আম। ভারতের সাধারণ প্রাণী কোনটি? হরিণ। মেডিসিনার প্ল্যানেট এর একটা উদাহরণ কি? নিম। ওয়াইল্ড লাইফ ট্রেডের উদাহরণ কি? হাতির দাঁত। রেড ডেটা বুক প্রকাশ করে কে? আইইউসিএন। বিপন্ন প্রজাতির উদাহরণ কি? গন্ডার। স্থানীয়ভাবে বিলুপ্ত প্রজাতি কি? কোনো অঞ্চলে হারিয়ে গেছে কিন্তু বিশ্বে আছে। বিশ্বের জীববৈচিত্র্যের জন্য সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল কোনটি? আমাজন রেইন ফরেস্ট। ভারতের সবচেয়ে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? শূন্যস্থান। প্রজেক্ট টাইগার কবে শুরু হয়? 1973 সালে। এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? গির অরণ্য, গুজরাটে। কাশ্মীরের বিখ্যাত হরিণের নাম কি? হাঙ্গুল। ওয়াইল্ড লাইফ উইক ভারতে কবে পালিত হয়? অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। এক্সট্রিমলি এন্ডেঞ্জার্ড প্রজাতির উদাহরণ কি? গঙ্গার ডলফিন। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রাণীর উদাহরণ কি? মধুমক্ষিকা। জীব প্রজাতির সাংস্কৃতিক মূল্য উদাহরণ কি? পবিত্র বটগাছ। স্কার্ট গ্রোভ কি? ধর্মীয় কারণে সংরক্ষিত বনভূমি। জৈব বৈচিত্র্যের নান্দনিক মূল্য উদাহরণ কি? প্রাকৃতিক সৌন্দর্য। বায়োডাইভার্সিটি কনজারভেশনের দুটি কৌশল কি? ইনসিটু, এক্সিটু। বায়োস্ফিয়ার রিজার্ভ এ কতটি অঞ্চল থাকে? 3টি অঞ্চল। কোর, বাফার আর ট্রানজিশন। জেনেটিক এরোশন মানে কি? জিন বৈচিত্র্যের ক্ষয়। কিস্টোন স্পেসিস বলতে কাকে বোঝায়? বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রজাতি। ভারতে প্রথম রামসার সাইট কোনটি? চিল্কা হ্রদ। রামসার কনজারভেশন কিসের সাথে সম্পর্কিত? জলাভূমি সংরক্ষণ। এন্ডেমিক স্পেসিস বলতে কী বোঝায়? নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ প্রজাতি। ভারতে এন্ডেমিক প্রাণীর উদাহরণ কি? শিঙ্গি মাছ। হটস্পট নির্ধারণের শর্ত কি? অন্তত 1500 প্রজাতি ও 70% ক্ষয়। সর্বাধিক জীববৈচিত্র্যের উদাহরণ কোন? টেক্সা।
অর্থাৎ কীটপতঙ্গ। তারপরের প্রশ্ন যেটা হচ্ছে কনজারভেশন বায়োলজির সূচনা কবে হয়? 1980-র দশকে। বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 22শে মে। এই 100টি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, ভালো করে প্র্যাকটিস করে যেও। ধন্যবাদ।